গুড মর্নিং বন্ধুরা। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ না একটু দেরি হয়ে গেল গো, আজ যেহেতু সানডে। তো আগের দিনের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আগের দিন আমার ব্রেকফাস্টে ছিল ঘুগনি, মুড়ি আর তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি নিয়েছিলাম, সেটা আমি টিফিন করে নিচ্ছিলাম। আর রিধান দেখো কমপ্লান খাচ্ছিল। আর রিধান না অন্য সময় বিস্কিট খেতে চায় না, যেই দেখেছে যে ক্রিম বিস্কুট ব্যাস অমনি কমপ্লানের মধ্যে ডিপ করে ও কিন্তু ওর মতন কমপ্লান দিয়ে বিস্কিট খেয়ে নিচ্ছিল। অন্য যে কোনো বিস্কিট দাও সেটা কিন্তু খেতে চায় না ও। তো ওই কমপ্লানটা খাচ্ছিল যখন, তখনই কিন্তু ওর দাদু এসেছিল, ওর মামা দাদু। তো ওকে এসে কিন্তু নিয়ে চলে গিয়েছিল। আর ও তারপর এই বই খাতাগুলো তার আগে পড়তে বসেছিল, মানে সেইগুলো দেখো এরকমই ছড়ানো ছেটানো রয়েছে। আর আমি না যখনই দেখি এরকম বই খাতা ছড়ানো ছেটানো ও নেই, আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো আগের দিন ও ছিল না, সত্যি কথা বলতে ভীষণ মিস করেছি ওকে। আর যেহেতু ও সবসময় থাকে মা মা বলে ডাকে, পড়তে বসলেই ও মা হয়েছে তোমার, খিদে পেয়েছে, এটা দাও ওটা দাও। তো যার জন্য কিন্তু ও চলে গেলে না মনটা খারাপ লাগে। আর এই জায়গাটা আজকে খালি হবে, কারণ ওখানে একটা নতুন ঘরের সদস্য আসবে, তার জন্যই হচ্ছে ওই জায়গাটা ক্লিন করতে হবে। আর ইঁদুরে কি কাণ্ডটা করেছে দেখো, এই দেখো আমার সোনা মায়ের ফটোটা কেটে ওর ভিতরে ইঁদুরটা চলে যায়, আবার বোধহয় ওখান থেকেই বের হয়। তো দেখো বাইরে বের করেছি, কি যে করি না এই ইঁদুরগুলোর জন্য, মানে নাজেহাল করে রেখে দিচ্ছে আর বলো না। এই যে এটা তোর মানে তারটা তাও ঠিক আছে, আর একটা আমার ছোট মতন এই যে দেখো জগন্নাথ দেবের যেটা, ওটার তার পুরো কেটে দিয়েছে। তো এই জায়গাটা আমি একটু ঝেড়ে নিয়েছি, আর দেখো একটু নোংরা পড়ে রয়েছে, সেটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে এই জায়গাটা গুছিয়ে রাখবো। আর আজকে এই ছোট আয়নাটার একটা বড় সদস্য চলে আসছে, তো ওই ভাঙা আয়নাটা দিয়েই কিন্তু এতদিন কাজ চালিয়েছি। যাই হোক, যেটা আসবে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তখন। তো দেখো এই জায়গাটা আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। ভাবলাম রিধান নেই, তাই ঘরটা আজকে পরিষ্কার করে নিই। তো সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে ঘরটরগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, কারণ রিধান থাকলে না ওকে পড়তে বসানো, ওর পিছনে অনেকটা টাইম দিতে হয়। তারপর দেখো চলে এসেছি বেসিনটা আজকে পরিষ্কার করব। তো ফার্স্টেই দেখো এই যে স্টোর যে জায়গাটা থাকে সমস্ত কাজেরই জিনিসপত্র, সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি না এটা মাঝে মধ্যেই পরিষ্কার করে থাকি, আবার কিন্তু নোংরা হয়, ধুলোবালি পড়ে। আর দেখবে ধুলোবালিটা যেহেতু ওড়া জিনিস, এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যায়, তাই কিন্তু ধুলোটা কিন্তু সব জায়গাতেই পড়ে। তুমি কিছুক্ষণ পর এসে দেখবে ফের ওই জায়গাটা কিরকম একটা ধুলো ধুলো থাকে। আর এটা যেহেতু সবসময় বন্ধ থাকে, অতটা ধুলো পড়ে না। তো যে জায়গাগুলো ওপেন থাকে, খোলা জায়গা, সেগুলোতে বেশিরভাগ সময় এইগুলো কিন্তু হয়ে থাকে। তো দেখো উপরের র্যাক পরিষ্কার করে যেগুলো আমার সবসময় দরকারি জিনিস, যেমন ডেটল, লাইজল, ডেটল নয় মানে লাইজল, সুথল, এগুলো কিন্তু সবসময় আমার লাগে, যাতে নিচু হয়ে হয়ে না বের করতে হয়, তার জন্যই কিন্তু আমি উপরের র্যাকে রেখে দিয়েছি। আর আমি এখানে দেখো একটা ওয়েট ওয়াইপস দিয়ে কিন্তু মুছে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, এটা কিন্তু আমার ইউজ করা আগে থেকে। আমি যখনই এই ওয়েট ওয়াইপস গুলো ইউজ করি না, তখন কিন্তু সেগুলো ভালো করে ধুয়ে রেখে দিই, যাতে এই মোছামুছির কাজে আমার লেগে যায়। তো ভীষণ ভালো এই কাজগুলো, যদি তোমরাও করতে পারো বা করে থাকলে আমাকে অবশ্যই জানিও। আমি কখনো এই ওয়েট ওয়াইপস গুলো ফেলে দিই না, সব সময় কিন্তু মুছে ধুয়ে আমি রেখে দিই। আমার কিন্তু এই ডাস্টিং এর কাজে ভীষণভাবে হেল্প হয়। তো দেখো এটাও আমার ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এই নিচের র্যাকটাতে না যে জিনিসগুলো আমার খুব একটা প্রয়োজন হয় না, সেগুলোই কিন্তু আমি রাখি। তো যেমন দেখো এই কন্টেনারটা, আগে কিন্তু অনেক ডিআইওয়াই অনেক কিছু বানাতাম, তো এই কন্টেনারগুলোতে না আমি সমস্ত কিছু কিন্তু রাখতাম। তো এখন যেহেতু কাজে লাগে না, তো ফেলে দেবো কন্টেনারগুলো বড় বড়ই, তাই কিন্তু রেখে দিয়েছি। আর এখানে দেখো একটা ময়শ্চারাইজার, এখন তো লাগবে না যেহেতু এখন প্রচন্ড গরম, গায়ে আর দিতে লাগে না। তারপর দেখো সাবান, এখানে গ্যামাক্সিন পাউডার, তারপর এই যে হ্যান্ড ওয়াশ, আমার তো সব কন্টেনারে করেই ভরা রয়েছে। আর পাউচটা এখন দরকার নেই, তাই ওটা নিচেই রেখে দিচ্ছি। তো দেখো যেগুলো আমার আর কি খুব একটা কাজে লাগে না, সেগুলো কিন্তু আমি নিচে রেখে দিচ্ছি। আর ওই যে দেখালাম এই যে ডেটলের যে পাউডার হ্যান্ড ওয়াশটা, ওটার মধ্যে কিন্তু জল একটু মিশিয়ে নিয়ে ব্যবহার করতে হয়, আর এত ভালো না, প্রচন্ড কম দাম কিন্তু অনেক দিন চলে। তারপর দেখো সার্ফটা আমি রাখছি। আর দেখো ফেস ওয়াশটাও উপরে তুলে রাখলাম, যেহেতু আমার সবসময়তেই লাগে মুখ টুক ধুতে।
তো এই দেখো এগুলো কিন্তু সব সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছে। আর এই আমি সানসিল্ক শ্যাম্পুটা কিন্তু ব্যবহার করি। আর এতে আমি দেখেছি আমার কিন্তু হেয়ার ফলটা অনেকটা কম হয় এই শ্যাম্পুটা মাখলে। তো এখন যেহেতু এই নতুন নতুন এইখানে এসেছি, তাই কিন্তু এই জলটা আমার খুব একটা সহ্য হচ্ছে না, জানো তো। জলের জন্যই হেয়ার ফল হচ্ছে। তো তার জন্য ট্রিটমেন্ট চলছে আর কি। তো দেখো জায়গাটা কত সুন্দর গোছানো লাগছে এবার। তো বেসিনটা পরিষ্কার করে আমি চলে এসেছি ঘরটা ভালো করে গোছাতে। ঘরের এই কর্নারে কর্নারে যে ঝুলগুলো জমেছে না, সেগুলো সব পরিষ্কার করে নেবো। আর আমার ঘরে তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা তেমন ঝুল কিন্তু নেই। আর দেখতেও হয়তো পাচ্ছ না তেমন একটা, ওই হালকা এমন, মানে তেমনও নেই। কেন বলতো, আমি সব সময়তেই যখনই যেখানে ঝুল দেখতে পাই না, সেটা তখনই মানে আমি ধরো কোথাও রেডি হয়ে বেরোচ্ছি, দেখলাম কোথাও একটা ঝুল, সেটাই তখনই আমি করে নিই। আমাকে যার জন্য আমার হাজবেন্ড বলে, তোমাকে এই কাজটা এখনই করতে হবে। আমি বলি যে হ্যাঁ, এটা যদি আমি পরে করবো ভাবি, সেই পরের কাজটা পরেই থেকে যাবে, সেটা আর কিন্তু তখনই হবে না। যার জন্য কিন্তু আমি তখনই করে নিই বলে আমার অতটা ঝুল জমে না বাড়িতে। আর এই দেখো সিঁড়িঘরটাও ভালো করে আমি ঝুল টুল ঝেড়ে নিয়েছি। শুধু এই ওপরের যে আমার যে সিঁড়িটা রয়েছে, এই যে এই জায়গাটা আমার হাত কিছুতেই পৌঁছাতে পারলাম না। আর এতটাই আমার হাইটটা মানে শর্ট, আমি একদম হাত পেলাম না গো। আর আমি চেয়ারে উঠে দাঁড়িয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি, জানো তো। এই যে অনেকটা উঁচুতে দেখো, অনেকটাই উঁচুতে, দেখে বুঝতেই পারছো ওই যে কর্নারে ঝুল জমা রয়েছে। তো যাই হোক, উঁচু কোনো মানুষ আমার বাড়িতে আসলে তাদের একবার বলে দেখবো। তো এবার দেখো ঘরের যে ঝুল পড়েছে ফ্যানগুলোর ওপর, সেইগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। যার জন্য কিন্তু তেমন একটা হাওয়া লাগে না। তো আজকে ভাবলাম যে সমস্ত কিছু যখন পরিষ্কার করছি, এই পাখাটাই বা বাদ যায় কেন। আমি কিন্তু আজকে এসিটাও ভালো করে ক্লিন করেছি। তো এই সমস্ত ভিডিও না আমি নিয়ে রেখেছিলাম, কিন্তু কিভাবে না আমি ভিডিওটা মানে স্টার্ট করিনি, সেটা আর আমি দেখাতে পারিনি। যার জন্য তোমাদের সোনামার ঘরেও দেখো ফ্যানটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর দেখো ঘরগুলো ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর যেহেতু রিধান নেই, একা মানুষ, আর আমি যখনই একা থাকি না, তখনই কিন্তু কোন জিনিসটা গোছাবো, কোন জিনিসটা গুছিয়ে সুন্দর করে মানাবে, সবসময় সেটা নিয়েই থাকি। ওই একা থাকি মানে যে বসে ঘুমিয়ে কাটিয়ে দেবো, সেরকম কিন্তু আমি করি না। আর তারপর দেখো ওপরে চলে এসেছি, যেহেতু অনেক সকালে জামা কাপড় আজ মেলে দিয়েছিলাম, তাই দেখো সমস্ত জামা কাপড় আমার কিন্তু শুকিয়ে গেছে। আর এই মেঘ করেছে দেখে কিন্তু ধরপড় করে উপরে এসছিলাম। তো জামা কাপড় তুলে এনে রেখে দিয়েছি দেখো সোনামার ঘরে। আর এই দেখো ঘরগুলো এবার তোমাদের দেখাই, একদম পরিষ্কার হয়ে গেছে, ভালোও লাগছে ঘরগুলো এবার, খুব সুন্দর। প্রতিদিন তো রিধান থাকে, তাই ওকে কিন্তু দেখার জন্য আমি একটু তাড়াহুড়োতেই কাজ করি। আজ ও নেই বলে না, আমি খুব ধীরে ধীরে কাজ করেছি। আর এখানে দেখো সিঁড়িঘরটা প্রত্যেক দিন পরিষ্কার করি। আর এরপর দেখো চলে এসেছি বেসিনটা, রান্নাঘরে কিছু বাসন ছিল, তো সেগুলো ধুয়ে পরিষ্কার করে বেসিনটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই দেখো আমি কিন্তু বেশি দিন হয়নি এখানে এসেছি, ওই 1 বছর হতে যায় আর কি। তাও কিন্তু আমি সবসময় চেষ্টা করি নতুন জিনিসটা যাতে নতুনই থাকে। আর নতুন অবস্থাতেই না তোমরা যে কোনো জিনিস যত্ন নিতে থাকলে শেষ অবধি গিয়েও কিন্তু সেই জিনিসটা তেমনই কিন্তু থাকে। তো আমি দেখো বেসিনটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি এখানে। আর আমার এখানে জলে না তেমন একটা আয়রন নেই, তাই কিন্তু খুব বেশি ওই লালচে ভাব আসে না। কিন্তু তাও কিন্তু আমি সব সময়তেই কিন্তু বেসিনটা পরিষ্কার করার চেষ্টা করি। আর যখনই এই বেসিনটা পরিষ্কার করি, বাইরে আমার ডাইনিং এ আরেকটা বেসিন রয়েছে, সেটাও কিন্তু তখন পরিষ্কার করে নিই। এই দেখো আমার এই যে কসবাইটটা দেখছো, এটা একটু মোটা কসবাইট, এটা আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করার জন্যই রেখেছি। আর স্টিলের বেসিন যেহেতু, সেহেতু একটু কসবাইট দিয়ে একটু সাবান দিয়ে করে নিলেই কিন্তু ঝকঝক করে। এখানে দেখো দুটো, একটা হচ্ছে আমার বাসন মাজার জন্য, আর একটা কিন্তু বেসিন পরিষ্কারের জন্যই আছে। আর একটুখানি সাবান কসবাইটের মধ্যে করে নিয়ে কলটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবো। অনেকের দেখবে কলটা পুরো লাল হয়ে যায়, বা অনেকের বাড়িতেই আমি গিয়েছি যাদের দেখেছি এই কলগুলো না কেমন জলের দাগ এসে যায়। তোমরা যখন বেসিন পরিষ্কার করো তখন যদি কলটা আর তার সাইডে যে দেওয়ালগুলো আছে সেগুলো যদি পরিষ্কার করে নাও, তো সেই জলের দাগও হয় না, আর লালচে লেয়ারটাও কিন্তু পড়ে না।
আমি সবসময়তেই এটা করি, যার জন্য কিন্তু আমার এই জায়গাটা সবসময় পরিষ্কার থাকে। এ দেখো দেওয়ালগুলোও কিন্তু আমি স্কচব্রাইট দিয়ে একটু ঘষে নিয়েছি। সবসময় যেহেতু এখানে জল পড়ে, তাই কিন্তু জলের দাগ যাতে না হয় তার জন্যই কিন্তু এটা করে থাকি আমি। তো চলো ক্লিন করে তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা কতটা চকচক করছে, আর কলের ওপরে না এই মুখটা আমি ভালো করে পরিষ্কার করে এটাও লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু সবসময় করি আমি, তার জন্য কিন্তু আমার কলটা পরিষ্কার থাকে। আর যেমন কথা তোমাদের বলেছিলাম, যখনই ওই বেসিনটা পরিষ্কার করি তখন কিন্তু এটাও করি। আর এটার জন্য কিন্তু আমার আলাদা এই যে বাটির মধ্যে করে একটা স্কচব্রাইট আলাদা করে রাখা থাকে। আমি কিন্তু এই বেসিনের স্কচব্রাইট ওই বেসিনের স্কচব্রাইট কখনো এক করি না, যেহেতু ওটা সবসময় খাবার দাবার ইউজ হয় আর এটাতে মুখ ধোয়া হয়, যার জন্য আমি আলাদা রেখেছি। আর দেখো খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি বেসিনটা। তারপর আমি হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি। আর হ্যান্ড ওয়াশ না আমার খুব বেশি দিন চলে না, আমি সবসময়তেই কোনো কাজ করেই কিন্তু সঙ্গে সঙ্গে হ্যান্ড ওয়াশ করে নিই। এটা আমার প্রথম থেকেই স্বভাব। আর এখানেও দেখো আলাদা করে আমি একটা ওয়েট ওয়াইপস রেখেছিলাম, তো সেটা দিয়ে কিন্তু ভালো করে আমি কলের মুখ টুকগুলো, বেসিনের গাটাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনের এরকম কালার হওয়ার জন্য কিন্তু খুব একটা নোংরাতে বোঝা যায় না। আর নোংরা বলতে গেলে আমি থাকতেই দিই না, আমি যখনই ওই বেসিনটা পরিষ্কার করি আমি তখনই কিন্তু এটা পরিষ্কার করি। আর এই কালারটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল বেসিনের, এই কালারটার জন্য কিন্তু এতটা মানানসই এই জায়গাটা দেখো। তো দেখো খুব ভালো করে কিন্তু আবার এই ওয়েট ওয়াইপসটা আমি ধুয়ে রাখবো। তো এটা যতদিন পর্যন্ত ভালো থাকে না ততদিন পর্যন্ত আমি ব্যবহার করি। আবার নতুন ওয়েট ওয়াইপস নিয়ে ব্যবহারের পর যেটা আমার থাকে ধুয়ে মুছে রেখে দিই, সেটাই আবার ইউজ করি। তো দেখো আমার কিন্তু খুব ভালো করে মোছা হয়ে যাচ্ছে, তারপরেও আরো একবার করে মুছে নিচ্ছি যাতে জায়গাটা একদমই ক্লিন থাকে। তো দেখো সমস্ত জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিসটা এমনই একটা জিনিস না, দেখবে তোমার ঘরটা যত পরিষ্কার যত সুন্দরভাবে গুছিয়ে রাখবে বা এই হাইজিনটা মেনটেন করবে, ততই কিন্তু তোমার ঘরটা সেফ থাকবে, ভালো থাকবে, ব্যাকটেরিয়া আসবে না, তোমার কোনো রোগ জীবাণু আসবে না তোমার ঘরে। তো আমি যার জন্যই সব সময় কিন্তু ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার রাখি, নিজেও হাইজিন থাকার চেষ্টা করি, পরিষ্কার থাকার চেষ্টা করি। তো তারপর দেখো এই যে কাঁচটা, এই কাঁচটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছে। আর এটাতে আমি রিধানের একটা গেঞ্জি ছিল, তো সেটা যেহেতু কাচার ছিল তাই সেটা দিয়েই কিন্তু আমি মুছে নিচ্ছিলাম। তো দেখো বেসিনটা কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে, এই জায়গাটা কিন্তু খুব সুন্দর গোছানো দেখতে লাগছে এবার। এরপর দেখো বিকেলের সময়টা দেখাচ্ছি তোমাদের, বিকেল নয় ওই সন্ধে সময় আর কি। তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি, এখানে কিন্তু পটল আলু কুমড়ো দিয়ে একটা নিরামিষ তরকারি করছি। আর মনে কিন্তু একটা আলাদা আনন্দ, কখন আসবে সেই জিনিসটা, যেটার জন্য কিন্তু আমরা আগের দিন গিয়েছিলাম। তো ওই দেখো জানলা দিয়ে তোমাদের দেখাচ্ছি, ভ্যানে করে কিন্তু সেই জিনিসটা চলে এসছে। জিনিসটা দেখা মাত্রন আমাকে কে আর ধরে রাখে, এত আনন্দ হচ্ছিল না সেই সময়টা। জানো তো আমার ঘরে যখনই কোনো নতুন জিনিস আসে বা এই যে এত কষ্টের পর এতদিন পর এই জিনিসটা কিনতে পেরেছি, আমার কিন্তু খুশির ঠিকানা ছিল না। এখন দেখো বাজে ঘড়ির কাঁটায় প্রায় 10টা 10। তো আমি এতক্ষণ পর সময় পেলাম তোমাদেরকে এই জিনিসটা দেখানোর। দেখে বলো তো জিনিসটা কেমন হয়েছে, ঘরের সঙ্গে কেমন মানাচ্ছে। আমার তো ভীষণই ভালো লেগেছে। তো অনেক কষ্টের পর এই জিনিসটা দুজনেরই পছন্দ হয়েছে। অনেক খুঁজেছি, তারপর ভাবলাম যে এই জিনিসটাই কিন্তু আমাদের ঘরের জন্য পারফেক্ট। তো দেখো এতদিনে এই খালি জায়গাটা আমার পূর্ণ হলো। অনেক কষ্ট করে এই জিনিসটা আমাদের কিন্তু বাড়িতে চলে এসছে। আর দেখো এখানে আমার রান্নাও কিন্তু হয়ে গিয়েছে। তারপর দেখো আবার রাত্রিবেলা আমি এসেছিলাম ছাদে। আগের দিনের সমস্ত জামা কাপড় আমি কিন্তু এরকম ভাবে ভিজিয়ে দিই, পরের দিন সকালবেলা উঠে সেগুলো কিন্তু কেচে দিই। তো এই দেখো রাত্রে অর্ডার করা হয়েছিল আইসক্রিম, দই, আর কিন্তু অর্ডার করেছিলাম কোল্ড ড্রিঙ্কস।
তো এই এত রাত্রে কিন্তু ডেলিভারি দিয়ে গেল ডেলিভারি দাদা এসে। তো এই রাত্রে কিন্তু এত কষ্ট হচ্ছিল যে একটা কোল্ড ড্রিঙ্কস না খেলেই নয়, তাই কিন্তু একটা কোল্ড ড্রিঙ্কস যেহেতু অর্ডার দিলে আসে না, তাই এইগুলো অনেকটা কম প্রাইস দেখে কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো লিমকা অর্ডার দিয়েছিলাম আর বাটারস্কচের এই আইসক্রিমটা। ঘড়ির কাঁটায় বাজে প্রায় 11:15। বুঝতেই পারছো কতটা রাত হয়েছে। আর এখানে দেখো দেবব্রত আইসক্রিমটা খুলছিল। তো আইসক্রিমটা না অনেকটাই গলা ছিল, তাই বললো যে আজকে আর আইসক্রিমটা খেয়ে কাজ নেই, আর এই জিনিসটা ফ্রি দিয়েছে, অ্যাপেলসের একটা ড্রিঙ্ক। তো এখানে দেখো আইসক্রিমটা তোমাদের দেখাই। আইসক্রিমটা অনেকটাই গলে গিয়েছিল। এই আইসক্রিমগুলো যদিও বা গলা খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু যেহেতু এটা একদমই গলে গিয়েছিল তাই দেবব্রত বললো কালকে খাবে। আর কালকে যেহেতু আমাদের বাড়িতে গেস্টও আসবে, তাই কিন্তু গেস্টের জন্যই এটা রেখে দেওয়া হয়েছিল। তো দেখো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার কাল দেখা হচ্ছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, গুড নাইট।